হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে সিম্ফনির একটি স্মার্টফোন নিয়ে আলোচনা করার জন্য। মনটা অস্থির হয়ে আছে যে কখন এই হ্যান্ডসেটটি নিয়ে আপনাদের মাঝে রিভিউ করব। যদিও ইতিপূর্বে আমরা সিম্ফনি Z55 কয়েকটি রিভিউ করেছি। আমরা সিম্ফনি Z55 রিভিউতে আনবক্সিং করে আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং এই সেট সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছি। কিন্তু আবার আপনাদের মাঝে এই হ্যান্ডসেট সম্পর্কে উপস্থাপন করার উদ্দেশ্য হচ্ছে যে সিম্ফনি Z55 এই হ্যান্ডসেটটি গোল্ড কালার নিয়ে বাজারে এসেছে, যা ইতিপূর্বে আমাদের জানাও ছিল না যে সিম্ফনি Z55 গোল্ড কালার বাজারে নিয়ে আসবে। যখন সিম্ফনি Z55 গোল্ড কালারের এই হ্যান্ডসেটটি হাতে পেলাম এবং দেখলাম, তখন এই হ্যান্ডসেটটি এতটা চমৎকার লেগেছে যে মন অস্থির হয়ে আছে যে কখন আপনাদের মাঝে এই হ্যান্ডসেট সম্পর্কে রিভিউ করব এবং আপনাদেরকে এই হ্যান্ডসেট সম্পর্কে আমরা জানিয়ে দেব যে এই হ্যান্ডসেটটি অর্থাৎ Z55 এই মোবাইলটি বাজারে গোল্ড কালার নিয়ে এসেছে। ইতিপূর্বে আমরা Z55 গ্রিন কালার দেখেছি এবং গ্রে কালার দেখেছি, দুটি কালার আমরা দেখেছি। এবং হঠাৎ করে যখন আজকে হ্যান্ডসেটটি হাতে পেলাম, তখন দেখলাম যে একটি মাত্র সেট আমার হাতে আছে, যে সেটটি দেখতে পাচ্ছেন যে গোল্ড কালারের। হাতে নেওয়ার পরে এই হ্যান্ডসেটটি যথেষ্ট ভালো লাগার মতন এবং কালারটি যথেষ্ট চয়েসফুল। তো আশা করি গোল্ড কালারের এই হ্যান্ডসেটটি যথেষ্ট আপনাদের ভালো লাগবে। আমার গোল্ড কালারের হ্যান্ডসেটটি এত ভালো লেগেছে যার কারণে আপনাদের মাঝে রিভিউ করলাম সিম্ফনি Z55। আমরা ইতিপূর্বে যেহেতু রিভিউ করেছি, আমাদের যে ভিডিওগুলো পূর্বে আপনারা দেখেছেন, যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই পেয়েছেন সিম্ফনি Z55 মোবাইলটি কীরকম করেছে। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি সিম্ফনি Z55 সম্পর্কে আবারও কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি। সিম্ফনি Z55 সেটটি দুটি রোম নিয়ে বাজারে এসেছে। আর হ্যান্ডসেটটি একটি আমরা পাচ্ছি 4GB র্যাম 64GB সেট মেমোরি এবং আরেকটি পাচ্ছি আমরা 4GB র্যাম 128GB সেট মেমোরি। এবং এই হ্যান্ডসেটটি 6.52 ইঞ্চি সেল HD প্লাস B-notch ডিসপ্লে। এবং আরেকটি বিষয় বলতে হয় যে এই হ্যান্ডসেটের প্রসেসর, এই হ্যান্ডসেটের প্রসেসর হচ্ছে Z55 কোয়াড-কোর প্রসেসর। হেলিও Z25 অক্টা-কোর প্রসেসর। এবং এই হ্যান্ডসেটটির বলতে গেলে যেই ক্যামেরা রয়েছে, মেইন ক্যামেরা অর্থাৎ পিছনের ক্যামেরা, তা আমরা পাচ্ছি 52 মেগাপিক্সেল ক্যামেরা। সিম্ফনির 52 মেগাপিক্সেল ক্যামেরা একটু অসাধারণ, একটু ব্যতিক্রম মনে হতে পারে, কিন্তু এই হ্যান্ডসেটটি 52 মেগাপিক্সেল ক্যামেরাতে যথেষ্ট ভালো করেছে। এবং ফ্রন্ট ক্যামেরা বলতেই হয়, ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল ক্যামেরা করেছে। এবং এই হ্যান্ডসেটটি ফিঙ্গারপ্রিন্ট রয়েছে পিছনের দিক দিয়ে এবং টাইপ সি চার্জারের মাধ্যমে চার্জ দিতে পারবেন। 5000 mAh ব্যাটারির মাধ্যমে চার্জ দিতে পারবেন, খুব দ্রুত ফাস্ট চার্জারের মাধ্যমে চার্জ দিতে পারবেন হ্যান্ডসেটটি। এই হ্যান্ডসেটটির পিছনের যে ব্যাক পার্টটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ পিছনের যে সাইডটা, সেই সাইডটা করেছে গ্লাস প্রোটেক্টর। পিছনের সাইডটা দেখতে গ্লাসের এবং 3টি ক্যামেরা নিয়ে বাজারে এসেছে। 3টি ক্যামেরাই দেখতে যথেষ্ট সুন্দর করেছে। এবং হ্যান্ডসেটটির সাউন্ড অর্থাৎ স্পিকারের অংশটা আপনার নিচের দিকে দেওয়া রয়েছে। এবং হ্যান্ডসেটের অনেক আলোচনা করেছি ইতিপূর্বে, যারা দেখেছেন, কিন্তু আপনাদের মাঝে এই হ্যান্ডসেট সম্পর্কে আলোচনা করার একটাই উদ্দেশ্য ছিল যে এই হ্যান্ডসেটটি গোল্ড কালার নিয়ে বাজারে এসেছে। সেজন্য আপনাদের মাঝে এই হ্যান্ডসেট সম্পর্কে আবার আলোচনা করলাম। তবে একটা বিষয় হচ্ছে যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানাই। এই বলে সিম্ফনি মোবাইলের রিভিউ এখানেই শেষ করছি। যদি পরবর্তীতে কোনো হ্যান্ডসেট আসে তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো, আপনাদেরকে অবগত করব। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।